ইরানি হামলা থেকে বেঁচে গেলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক মৃত্যু এখন সময়ের ব্যাপার মাত্র। কেন বলছি? দর্শক, দীর্ঘ 18 বছর ক্ষমতায় থাকা নেতানিয়াহুর জনপ্রিয়তা 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর তলানিতে ঠেকেছিল। তার উপর ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া তাকে এমনিতেই নাজুক অবস্থায় রেখেছিল। তবে যুদ্ধের প্রেক্ষাপটে যদি গণঅভ্যুত্থানের মাধ্যমে ইরান সরকারের পতন ঘটে, তবে রাজনৈতিক এই অচলাবস্থা নেতানিয়াহুর অনুকূলে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে সেটি যে সম্ভব নয় তা তো দিনের আলোর মতোই পরিষ্কার। ইরানের বিরুদ্ধে ইসরায়েল আর আমেরিকার এই অন্যায় যুদ্ধে এরই মধ্যে কোণঠাসা নেতানিয়াহু। মৃত্যুর গুজব, এআই ভিডিও দিয়ে বারবার সামনে আসা নিয়ে এরই মধ্যে হাসির রোল উঠেছে। বেঁচে আছেন এমন প্রমাণ দিতেই এখন ব্যস্ত সময় পার করতে হচ্ছে নেতানিয়াহুকে। চিন্তা করেন কি একটা অবস্থা। তবে দর্শক, 5 মার্চ প্রকাশিত ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে 82% ইসরায়েলি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করছেন। তার মানে এই নয় যে তারা নেতানিয়াহুকে সমর্থন করেছেন। যদি কোনো কারণে যুদ্ধে ইরানের পরাজয় ঘটে আর এটি নেতানিয়াহুর পক্ষে যায়, তবেই পাশার দান উল্টে জনসমর্থন তার পক্ষে যেতে পারে। অন্যথায় পরিস্থিতি যে আরো ঘোলাটে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এক বাক্যে বলা যায়, ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিবির রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বহু বছর ধরে ইসরায়েলের রাজনীতিতে প্রভাবশালী এই নেতা নিরাপত্তা ইস্যুকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবেই ব্যবহার করেছেন। কিন্তু একই ইস্যু এখন তার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যদি ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হয় বা প্রত্যাশিত ফল না আসে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, নেতানিয়াহু দীর্ঘ সময় ধরে নিজেকে মিস্টার সিকিউরিটি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থানকে তিনি বারবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার দাবি ছিল কেবল শক্ত অবস্থানে ইসরায়েলকে নিরাপদ রাখতে পারে। কিন্তু বাস্তবতা হলো, যদি ইরানের সঙ্গে সংঘাত বড় আকার ধারণ করে এবং তা ইসরায়েলের নাগরিক জীবনে সরাসরি প্রভাব ফেলে, যেমন রকেট হামলা, অর্থনৈতিক অস্থিরতা বা আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, তাহলে সেই নিরাপত্তা বয়ানি উল্টো প্রশ্নের মুখে পড়বে। আপনারা নিশ্চয়ই জানেন, এরই মধ্যেই যুদ্ধের প্রভাব পড়েছে ইসরায়েলিদের নাগরিক জীবনে। ইরানি হামলার ভয়ে দেশটির অফিস আদালত, সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। ইরানি ড্রোন আর মিসাইল আক্রমণের ভয়ে এখন বাংকারেই দিন কাটছে ইসরায়েলিদের। তারপরও এড়ানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, যুদ্ধ শুরুর পর ইরানের উপর্যুপরি হামলায় 3,369 ইসরায়েলের নাগরিক আহত হয়েছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় আহত হয়েছেন 142 জন। আগে জানানো হয়েছিল হামলায় 15 জন ইসরায়েলি নিহত হয়েছেন। তবে গত 24 ঘন্টায় কত মানুষ নিহত হয়েছেন সে তথ্য কিন্তু গোপন রাখা হয়েছে। তবে এই সংখ্যা নিয়ে কিন্তু খোদ ইসরায়েলিদের মধ্যে সন্দেহ আছে, কারণ আন্তর্জাতিক গণমাধ্যম সহ স্থানীয় সাংবাদিকদেরও ইসরায়েলে আঘাত হানা এলাকাগুলোতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। নেতানিয়াহু প্রশাসন কৌশলে হামলার ক্ষয়ক্ষতি আর হতাহতের সংখ্যা গোপন করছে। এ কারণে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হয়। এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবে নেতানিয়াহুর উপর চরম বিরক্ত সাধারণ ইসরায়েলি নাগরিকরা। এরই মধ্যে যুদ্ধ বন্ধ চেয়ে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা। আর এই কথা তো কারো অজানা নয়, গত 2 বছর ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় প্রতি সপ্তাহে নিয়ম করে বিক্ষোভে অংশ নিত লাখো মানুষ। তার উপর লেবানন ফ্রন্টেও প্রতিরোধ গোষ্ঠী প্রত্যাশার চেয়ে বেশি শক্তি প্রদর্শন করছে। ইসরায়েলি বিমান হামলায় সেখানে 800 জনের বেশি মানুষ নিহত এবং প্রায় 8 লাখ মানুষ বাস্তুচ্যুত হলেও সশস্ত্র গোষ্ঠীটির আক্রমণ অব্যাহত রয়েছে। সব মিলিয়ে লেবানন সীমান্তের ইসরায়েলিরাও এখন জীবন নিয়ে দৌড়দৌড়ি করছেন। নেতানিয়াহু এবার অঙ্ক কষতে ভুল করেছেন। তিনি ভেবেছিলেন নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা চালিয়ে ইসরায়েলিদের চোখে হিরো হয়েছেন, তেমনি এবারও ইরানের উপর হামলা করে নিজের ইমেজ আরো শক্তিশালী করবেন। তবে হয়েছে বুমেরাং। এখন তার গদি নিয়ে টানাটানি শুরু হয়েছে। যুদ্ধের চেয়েও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আল্ট্রা অর্থোডক্স বা অতি গোঁড়া ইহুদিদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের অব্যাহতি। 7 অক্টোবরের পর লাখ লাখ রিজার্ভ সেনাকে গাজা ও লেবাননে দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলার পর আরও 1,60,000 রিজার্ভ সেনাকে তলব করা হয়েছে। দীর্ঘ সময় ধরে যুদ্ধ করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে যে অতি গোঁড়া ইহুদি তরুণরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার অজুহাতে যুদ্ধে অংশ নিচ্ছে না। সব মিলিয়ে ইরানের সঙ্গে চলমান সংঘাত
নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক ধরনের ডাবল এজড সোর্ড। এটি যেমন তার নেতৃত্বকে শক্তিশালী করতে পারে, তেমনি বড় ধরনের রাজনৈতিক পতনের কারণ হতে পারে। যুদ্ধের ফলাফল, এর সময়কাল, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে নির্ধারিত হবে তার ভবিষ্যৎ। এক কথায় ইরান ইস্যু এখন শুধু আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন নয়, এটি নেতানিয়াহুর রাজনীতিতে টিকে থাকার লড়াইয়েও পরিণত হয়েছে। এখানে হারা মানেই রাজনৈতিকভাবে মৃত্যু হবে নেতানিয়াহুর।